আচ্ছা, তোদেরকে বলি চ্যাপ্টার 6 থেকে কি কি ইম্পর্টেন্ট হতে পারে। মানে এইগুলো তেমন কিছু এখান থেকে আসার মতো নাই। হ্যাঁ, এখানে তেমন কিছু নাই, এখানেও তেমন কিছু নাই, বাট এখান থেকে যে একদম ছোট কোয়েশ্চেন আসবে না এমন কিছু না। আসতেই পারে যে ডেটা মোশন রেস্ট কাকে বলে বা এটা কি জিনিস, স্ট্রাকচার ডেটা আনস্ট্রাকচার ডেটা কি, এটা অনেক ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। বাট ওরকম ইম্পর্টেন্ট এখানে কিছু না। বিগ ডেটা চ্যালেঞ্জ কি, ডেটা অ্যানালিটিক্স কেন ইউজ করবো, জাস্ট মানে অনেক ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। বাট আমি ইম্পর্টেন্ট নাম বলতেছি, ইট ডাজেন্ট মিন হচ্ছে ওটা থেকে কোয়েশ্চেনই আসবে না, ছোট কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে তোর ইম্পর্টেন্স অফ আইটি ডেটা, টাইপ অফ ডেটা অ্যানালিটিক্স, এগুলো হচ্ছে ছোট কোয়েশ্চেনে আসবে যদি এটা আসেও। মানে এটা বড় কোয়েশ্চেন না, বড় কোয়েশ্চেন মেনলি ডেটা অ্যানালিটিক্সের চ্যালেঞ্জ, এগুলো সবই হচ্ছে ছোট কোয়েশ্চেন। বড় কোয়েশ্চেন শুরু হচ্ছে কোথা থেকে সেটা আমি দেখাই। মানে যেটা থেকে 8 মার্ক 7 মার্ক এরকম টাইপের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এমপিপি। এমপিপি থেকে আসবে। এমপিপি এমপিপি এখানে আসলে জাস্ট কি জিনিস, এমপিপি একটা ডেটাবেজ আর কি, হিস্টোরিক্যাল ডেটাকে সেভ রাখে। আর এটা কেন আমরা নর্মাল রিলেশনাল ডেটাবেস যেটা ইউজ করি ওটা দিয়ে হচ্ছে না, বা এমপিপি কেন ইউজ করছি সেটা হচ্ছে এখানে পড়তে হবে মেইনলি। তারপর এমপিপি কিভাবে কাজ করে, আর এই শেয়ার্ড নাথিং আর্কিটেকচারটা পড়তে হবে। আর ওই যে কেন আমরা এসকিউএল মানে রিলেশনাল ডেটাবেসের পরিবর্তে এটা ইউজ করছি ওটা এখানে একটু বলা। ওইভাবে মুখস্থ না করলেও জাস্ট ব্যাপারটা মনে রাখলেই হবে। আর নো এসকিউএলও হচ্ছে পড়তে হবে, আর নো এসকিউএলটা পড়তে হবে, এমপিপি পড়তে হবে। হাডুপটা অনেক ইম্পর্ট্যান্ট। হাডুপ হচ্ছে পুরাটাই পড়তে হবে, হাডুপের একটা লাইনও বাদ দেওয়া যাবে না এখানে। মানে এই পর্যন্ত পুরাটা ইম্পর্ট্যান্ট, এবং এই চিত্রটা দিয়ে হাডুপটা বোঝাতে হবে। আর হাডুপের একটা ভার্সন হচ্ছে ইয়াট আনাদার রিসোর্স ন্যাভিগেটর। তো হাডুপে কি কি ছিল আর এটাতে কি কি হচ্ছে, এটা হচ্ছে এই রিসোর্স ম্যানেজমেন্ট আর জব ট্র্যাকিংকে আলাদা করছে। এটার জন্য আলাদা একটা ব্যাপার থাকে। তো ম্যাপ রিডিউস আগে এগুলোও করতো, এখন আর করে না, শুধু এটা প্রসেসিং করে। মানে এই জিনিসগুলো এখানে বলতে হবে। আর এটার এই নতুন ভার্সনে, হাডুপের নতুন ভার্সনে কি কি বেনিফিট আছে সেটা বলতে হবে। হাডুপ ইকোসিস্টেমটা আমার মনে হয় যে অত ইম্পর্টেন্ট না, কারণ মানে হাডুপ ইকোসিস্টেমের আন্ডারে হচ্ছে এইসব নতুন এগুলো আসছে, অ্যাপাচে কাফকা, স্পার্ক, এগুলো ল্যামডা আর্কিটেকচার, মেইনলি ল্যামডা আর্কিটেকচারটাই আসবে। আর ল্যামডা আর্কিটেকচার বোঝাতে গেলে এই 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 তিনটাই লাগবে। এখানে বোঝাটা আসলে অনেক ইজি। অ্যাপাচে ক্যাফকা হচ্ছে একটা মেসেজিং সিস্টেম, যেটার কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা সেন্সরে থেকে। তো ডেটা কালেক্ট করে ও হচ্ছে প্রসেসিং ইঞ্জিনকে দিবে। মানে এখানে কিভাবে ক্যাফকা কাজ করে এটা পড়তে হবে, নাহলে হচ্ছে পরে গিয়ে বোঝা যাবে না যে ল্যামডা আর্কিটেকচারে তো ব্যাখ্যা লিখবো। তো ওইটার জন্য অ্যাপাচে ক্যাফকা কি মেসেজিং সিস্টেম কি করছে, ডেটাকে কালেক্ট করছে, এই জিনিসটা বুঝলেই হবে। ডেটা কিভাবে কালেক্ট করছে, পাবলিশার সাবস্ক্রাইবার মডেলের মাধ্যমে, যে প্রডিউস করছে টপিকে আর কনজিউমার কনজিউম করছে টপিক থেকে। আর মেইন কাজ হচ্ছে ও কি করে, এই মেসেজটাকে হচ্ছে কালেক্ট করে দেন হচ্ছে স্ট্রিমিং প্রসেসিংয়ে দিয়ে দেয়। স্ট্রিমিং প্রসেসিং ইঞ্জিনের কাছে দেয়। এখানে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে মেসেজিং সিস্টেম আর একটা হচ্ছে প্রসেসিং ইঞ্জিন। তো এই যে প্রসেসিং ইঞ্জিনের কাছে দিয়ে দিচ্ছে, সেই প্রসেসিং ইঞ্জিনগুলো হচ্ছে স্পার্ক আর যে স্পার্ক স্ট্রিমিং আর অ্যাপাচে স্ট্রম। এই চিত্রটা দিয়ে হচ্ছে যদি শুধু ক্যাফকা এক্সপ্লেন করতে বলে তাহলে তো এই চিত্রটা আঁকতে হবে। এরপর স্পার্কের ক্ষেত্রেও স্পার্কও পড়তে হবে, স্ট্রম ফ্লিঙ্কও পড়তে হবে। আমরা জানি যে স্পার্ক, স্ট্রম ফ্লিঙ্ক এগুলো হচ্ছে সব প্রসেসিং ইঞ্জিন। তো কোন প্রসেসিং ইঞ্জিনটা কখন কিভাবে ইউজ হচ্ছে, কি করে, এগুলো একটু পড়তে হবে। মেইন ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার হচ্ছে ল্যামডা আর্কিটেকচার। মানে এখানে বলবে যে ল্যামডা আর্কিটেকচার এক্সপ্লেন করতে বললে পুরোটা দেখাতে হবে, যে সেন্সর থেকে ক্যাফকা মেসেজ নিচ্ছে, দেন হচ্ছে প্রসেসিং ইঞ্জিনকে দিচ্ছে। প্রসেসিং ইঞ্জিন আবার দুই ধরনের হয়, স্ট্রিমিং ইঞ্জিন আর হচ্ছে ব্যাচ লেয়ার। যদি হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করতে হয় তাহলে এই ব্যাচ লেয়ার কাজ করে, আর যদি স্ট্রিমিং মানে রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করতে হয় তখন স্ট্রিমিং ইঞ্জিন কাজ করে। আর সার্ভিং লেয়ার ডিসাইড করে, যে সার্ভিং লেয়ারে হচ্ছে কনজিউমার কোয়েরি করে থাকে, তো ওই হচ্ছে মেনলি ডিসাইড করে যে ডেটাটা কি টাইপের চাচ্ছে, স্ট্রিমিং নাকি
ব্যাচ লেয়ার, যেই টাইপের চাবে সেই টাইপের ডেটাকে এখানে কুইরি করা হবে আর কি। আর এইগুলোর ব্যাখ্যাই হচ্ছে এখানে লেখা আছে, এই যে ল্যামডা আর্কিটেকচারের 3টা লেয়ার, ব্যাচ লেয়ার, স্ট্রিম লেয়ার, সার্ভিং লেয়ার, কোনটা কীভাবে কাজ করে এটা একটু খুব ইম্পর্টেন্ট। এটাই লিমিটেশন, অ্যাডভান্টেজ আসলে এত মনে থাকবে না, হাউ ইট ওয়ার্ক, সার্ভিং লেয়ার, ব্যাচ লেয়ার এইটুকু পড়লেই হবে, মনে হয় না এটা থেকে লিমিটেশন আসবে। এইজ স্ট্রিমিং অ্যানালিটিক্সটাও আসতে পারে, বিগ ডেটা আর এই স্ট্রিমিংয়ের কম্পেয়ার, বাট সব থেকে ইম্পর্টেন্ট ল্যামডা আর্কিটেকচার আর কি। বিগ ডেটা অ্যানালিটিক্স এগুলো বড় কোয়েশ্চেনের আন্ডারে আসবে আসলে, কিন্তু আমার মনে হয় শুধু এইজ অ্যানালিটিক্স আসবে না, বিগ ডেটা এইজ অ্যানালিটিক্সের সাথে এখানে আরেকটা, এগুলো সবই হচ্ছে এগুলো পড়তে হবে, এইজ অ্যানালিটিক্স কীভাবে কাজ করে। এখান থেকে আমার মনে হয় যে শুধুমাত্র এইজ অ্যানালিটিক্সের এই এপিইউ আছে একটা, এটা কীভাবে কাজ করে, আর এইজ অ্যানালিটিক্সের এই টপিকটা এইটুকু মুখস্থ করার জিনিস। আর এখানে হচ্ছে আর কোথায় এইজ অ্যানালিটিক্স কী জিনিসটা কীভাবে কাজ করে, মানে জিনিসটা কী এটা এখান থেকে একটু রিডিং করলেই হবে, এটা মুখস্থ করার মতো কিছু নেই, যে এই যে প্রসেসিং হচ্ছে এটা এখানে বলা। আর মেইনলি মুখস্থ করার মতো আমার কাছে মনে হচ্ছে এই স্ট্রিমিং অ্যানালিটিক্স থেকে এটা আর এটা, এই দুটা জিনিস। আর হচ্ছে ওই দুটা জিনিসই হচ্ছে এখানে চিত্র আকারে লেখা। আর এই ডিস্ট্রিবিউটেড অ্যানালিটিক্সটা আমার কাছে মনে হচ্ছে এইজের থেকে একটু বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটার মধ্যে এইজ স্ট্রিমিংটাও হচ্ছে, এইজের প্রসেসিংও হচ্ছে, ফগের প্রসেসিংও হচ্ছে, ক্লাউডেরটাও হচ্ছে। সো এটা হচ্ছে টোটালটা, তো এটা একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। বাট এইজ না পড়ে এসে এটা পড়লে এটা হবে না, কারণ এইজের কাজটা হয়ে তারপর হচ্ছে এখানে ফগেও কাজ হচ্ছে। মানে যদি এইজেরটা ঠিকমতো পড়া হয় তাহলে আমার মনে হয় যে এই ডিস্ট্রিবিউটেড অ্যানালিটিক্সের শুধু এই 3টা লাইন পড়লেই হবে, বাকি এগুলো কিছু তেমন পড়ার দরকার নেই। আর নেটওয়ার্ক অ্যানালিটিক্স থেকে এটার নেটওয়ার্ক অ্যানালিটিক্স হচ্ছে নেটওয়ার্কের ট্রাফিক এগুলো নিয়ে কাজ করে আর কি। এই যে এই 3টা লাইন পড়লে এই হবে এটা কী নিয়ে কাজ করে, আর হচ্ছে এই কয়টা জিনিস নেটওয়ার্ক অ্যানালিটিক্স যদি আসে। আর ফ্লেক্সিবল নেটওয়ার্ক আর্কিটেকচারটা আমিও পড়ি নাই এখনও, বাট আমার মনে হয় যে হাউ ইট ওয়ার্কস এটা পড়লে আর কোর কম্পোনেন্টগুলো পড়লে হয়ে যাবে, মানে এখান থেকে এইটুকুই ইম্পর্টেন্ট। আমার মনে হয় না যে অ্যাডভান্টেজ, রেলেভেন্স এগুলো এত আসতেও পারে, বাট মানে প্রত্যেকটা টপিক হচ্ছে হাউ ইট ওয়ার্কস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে 3টা জিনিস, ফ্লেক্সিবল, নেট ফ্লো, ডিস্ট্রিবিউটেড, আর হচ্ছে এইজ স্ট্রিমিং, এই কয়টা জিনিস তো আছেই। আর আরেকটা হচ্ছে ল্যামডা আর্কিটেকচারের ভিতরে ক্যাফকার এক্সপ্লেইন, স্ট্রিমিং, স্পার্ক, স্টর্ম, ফ্লিঙ্ক এগুলোর এক্সপ্লেইন, এগুলো সব হচ্ছে এখানে আছে। আর হাডুপ ইকোসিস্টেমটা স্কিপ করতে বলছিলাম, বা পড়তে পারি যদি টাইম থাকে, কিন্তু এই হাডুপটা অনেক ইম্পর্টেন্ট, যে এই চিত্র এঁকে এক্সপ্লেন করতে হবে আর কি। আর এটার বিশেষ করে এইচডিএফএস এর কোর কম্পোনেন্ট কী কী, হাডুপের কোর কম্পোনেন্ট কী কী, এটার স্কেল আউট আর্কিটেকচারটা কী, ম্যাপ রিডিউস কীভাবে কাজ করে, পুরো জিনিসটাই হচ্ছে পড়তে হবে। আর NoSQL আসলে আই গেস এইটা মুখস্থ করতে হবে বেশি ভালো করে NoSQL থেকে, যদিও এখানে সব কিছু ইম্পর্টেন্ট জানি না, কারণ NoSQL সম্পর্কে অনলি 2 পেজই লেখা আছে, আর এমপিপি হচ্ছে 2 পেজ টোটাল। এখানে এমপিপি, NoSQL, হাডুপ ইয়েটা আছে যেটা হাডুপের ভার্সন, দেন ল্যামডা আর্কিটেকচার, আর ওইদিকে হচ্ছে নেট ফ্লো, এইজ অ্যানালিটিক্স, ডিস্ট্রিবিউটেড অ্যানালিটিক্স, আর ফ্লেক্সিবল নেট ফ্লো কম্পোনেন্টস।